আমরা দেখেছি আমাদের রাহবার হযরত ছোট সাহেব কিবলা ফুলতলি, যাকে সময়ে সময়ে এদেশের কিছু নামদারি মুসলমানরা বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে, কিন্তু তিনি এমন এক মহিরুহ যাকে কখনো আটকে রাখা যাবে না। আল্লামা ছোট সাহেব কিবলা ফুলতলি এদেশের ইসলামী শিক্ষার জন্য যে ত্যাগ, যে জুহুদ রেখেছে, বাংলাদেশে আর কোনো ব্যক্তির দ্বারা এটা কখনো প্রতিষ্ঠা হয় না। আমরা ধন্য এমন একজন রাহবারকে আমাদের পথ প্রদর্শক হিসেবে পেয়েছি। আমরা পেয়েছি হযরত বড় সাহেব কিবলা ফুলতলিকে, যাকে দেখলে আমাদের আত্মা প্রশান্ত হয়। হযরত ছোট সাহেব ফুলতলিকে দেখলে আমরা সাহসদীপ্ত উত্তেজনা নিয়ে সামনে আমরা আগা দেওয়ার সাহস পাই। আমাদের পিছনে যখন এই ধরনের মহিরুহরা রয়েছেন, তখন কেন আমরা সমালোচনাকে ভয় পাব? তখন কেন আমরা আদর্শ থেকে বিচ্যুত হব? তখন কেন আমরা সাহস থেকে বিচ্যুত হব? এই সময়ে অবস্থান করেও আমাদের শুকরিয়া জানানো উচিত যে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মতো একজন যুগ শ্রেষ্ঠ অলিকে আমরা আমাদের রাহবার হিসেবে পেয়েছি, আমাদের মুর্শিদ হিসেবে পেয়েছি, যিনি শুধুমাত্র একজন অলি ছিলেন না, বরং ছিলেন সমাজ সংস্কারক, যিনি ছিলেন মুজাদ্দিদ, যিনি ছিলেন মুজাহিদ, যিনি ছিলেন শুধুমাত্র তসবিহ হাতে নিয়ে খানকায় বসে শুধু পিরাকি করেন নাই, বরং তিনি ছিলেন একই সাথে ময়দানেরও বীর। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সেই রক্তে ভেজা মারানো পথ দিয়েই তালামিজে ইসলামিয়ার পথ চলা অব্যাহত রয়েছে। সেজন্য আজকের এই সম্মেলন থেকে আমি বলবো যে আজকে তালামিজে ইসলামিয়া এমন এক সংগঠনের কর্মী, যেই সংগঠনের কর্মীকে সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি শিকারি পাখির সাথে তুলনা করেছেন। হযরত বড় সাহেব কিবলা তালামিজের কর্মীদের বলেছেন, তালামিজের কর্মীরা হচ্ছে অসহায়ের জন্য প্রভাত সমীর, অন্যায়ের বিরুদ্ধে কাল বৈশাখী ঝড়। এর প্রমাণ আমরা দেখেছি। তালামিজে ইসলামিয়ার ইতিহাস কোনো ঠুনকো ইতিহাস নয়। তালামিজে ইসলামিয়া গাছের সেই ঝরা পাতা নয় যে ঝরা পাতাকে ফু দিলেই উড়ে যাবে। তালামিজে ইসলামিয়ার ইতিহাসে তো ঠুনকো নয়, বরং অসংখ্য মানুষের রাত্রের গভীরের ক্রন্দনের কান্নার চোখের পানি তালামিজে ইসলামিয়ার পিছে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যে উসওয়ায়ে হাসানা রেখে গিয়েছেন, সেই উসওয়ায়ে হাসানার আদর্শকে সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি আমাদের কাছে দিয়েছেন। এই আদর্শের উপর ভিত্তি করে প্রায় অর্ধশত বছর ধরে আজকে তালামিজে ইসলামিয়া তার এই সংগঠনের পথ চলা অব্যাহত রেখেছে। সেজন্য আমি এই সম্মেলন থেকে দৃঢ়চিত্তেই বলবো যে আউলিয়ায়ে কেরামের উত্তরসূরিদের কখনো যদি কোনোভাবে কোণঠাসা করার কোনো সুযোগকেই তৈরি করতে চায়, তাহলে তার সেই প্রচেষ্টা কখনো সফল হবে না। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মহতী সম্মেলনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সুপ্রিয় উপস্থিতি, বর্তমান সময়টা অত্যন্ত নাজুক একটি সময় আমাদের জন্য। আমরা একটি যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। বিশেষত আন্তর্জাতিক দিক দিকে যদি আমরা তাকাই, দেশীয় দিক দিকে যদি আমরা তাকাই, সর্বক্ষেত্রে আমরা দেখব মুসলমানদের একটি করুণ পরিস্থিতি আমাদের মধ্যে বিরাজমান। আপনি যদি বহির্বিশ্বের দিকে তাকান, আজকে ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত। বাইতুল মাকদিস আমাদের হাতে নেই, মুসলমানদের হাতে নেই। কাশ্মীরের মুসলমানরা নির্যাতিত, পশ্চিমবঙ্গের মুসলমানরা নির্যাতিত, আসামের মুসলমানরা নির্যাতিত, সিরিয়ার মুসলমানরা নির্যাতিত। প্রত্যেকটি জায়গায় জায়গায় আজকে মুসলমানরা তাদের অস্তিত্বকে হারিয়ে ফিরছে, খুঁজতেছে। এর কারণ কি? এর কারণ শুধুমাত্র একটি, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়ায়ে হাসানা, এই উসওয়ায়ে হাসানা থেকে আজকে মুসলমানরা লক্ষ লক্ষ কোটি যোজন যোজন দূরের অবস্থান করছে। আমাদের জাতীয় কবি বলেছিলেন যে মুসলমানরা কেন আজকে আদর্শ থেকে বিচ্যুত? কারণ মুসলমানরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ রেখে গিয়েছিলেন, যে তরবারির যে আদর্শ, সেই আদর্শ থেকে আজ বিচ্যুত হয়েছে বলে আজকে মুসলমানদের সেই অবস্থা। এই সময়ে অবস্থান করেও আমাদের শুকরিয়া জানানো উচিত যে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মতো একজন যুগ শ্রেষ্ঠ অলিকে আমরা আমাদের রাহবার হিসেবে পেয়েছি, আমাদের মুর্শিদ হিসেবে পেয়েছি, যিনি শুধুমাত্র একজন অলি ছিলেন না, বরং ছিলেন সমাজ সংস্কারক, যিনি ছিলেন মুজাদ্দিদ, যিনি ছিলেন মুজাহিদ, যিনি ছিলেন শুধুমাত্র
তসবিহ হাতে নিয়ে খানকায় বসে শুধু পিরাকি করেন নাই, বরং তিনি ছিলেন একই সাথে ময়দানেরও বীর। আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির সেই রক্তে ভেজা মারানো পথ দিয়েই তালামিজে ইসলামিয়ার পথ চলা অব্যাহত রয়েছে। সেজন্য আজকের এই সম্মেলন থেকে আমি বলবো যে আজকে তালামিজে ইসলামিয়া এমন এক সংগঠনের কর্মী, যেই সংগঠনের কর্মীকে সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি শিকারি পাখির সাথে তুলনা করেছেন। হযরত বড় সাহেব কিবলা তালামিজের কর্মীদের বলেছেন, তালামিজের কর্মীরা হচ্ছে অসহায়ের জন্য প্রভাত সমীর, অন্যায়ের বিরুদ্ধে কাল বৈশাখী ঝড়। এর প্রমাণ আমরা দেখেছি। তালামিজে ইসলামিয়ার ইতিহাস কোনো ঠুনকো ইতিহাস নয়। তালামিজে ইসলামিয়া গাছের সেই ঝরা পাতা নয় যে ঝরা পাতাকে ফু দিলেই উড়ে যাবে। তালামিজে ইসলামিয়ার ইতিহাসে তো ঠুনকো নয়, বরং অসংখ্য মানুষের রাত্রের গভীরের ক্রন্দনের কান্নার চোখের পানি তালামিজে ইসলামিয়ার পিছে রয়েছে। অসংখ্য নেক মানুষের দোয়া রয়েছে, আউলিয়া কেরামের পদধূলি রয়েছে এই সংগঠনের পিছনে। সেজন্য এই সংগঠন তালামিজে ইসলামিয়া প্রতিষ্ঠাকালের পর থেকেই এদেশের ইসলামী শিক্ষা, তাহজিব, তামাদ্দুন সহ যত ধরনের এই দেশের প্রয়োজন রয়েছে, যত কিছুর পিছনে তালামিজে ইসলামিয়া সর্বগ্রে সবসময় ভূমিকা রেখেছে। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমরা এই সংগঠনের কর্মী হয়ে নিজেদেরকে গৌরবান্বিত মনে করি যে আমরা তালামিজে ইসলামিয়ার একজন নগণ্য কর্মী। সেজন্য আমি বলবো যে এই সংগঠনের কর্মী যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন, আমরা যতদিন এই সংগঠনের কর্মী হিসেবে থাকবো আমরা কখনো আদর্শ থেকে বিচ্যুত হব না ইনশাআল্লাহ। আমরা কি সবাই রাজি আছি? আমরা কখনো আল্লাহ রাসূলের উসওয়া থেকে বিচ্যুত হব না ইনশাআল্লাহ। প্রয়োজনে আমরা জীবন দিয়ে দিব, আদর্শ থেকে বিচ্যুত হব না ইনশাআল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, আল্লামা ইকবাল বলেছিলেন, নশা পিলাকে গিরানা সবকো আতা হে, মজাতে তব হে কি গিরতে কো থামলে সাকি। একজন মানুষকে নেশাগ্রস্ত করে বিভ্রান্ত করা সহজ, কিন্তু সেই নেশাগ্রস্ত অবস্থা কাটিয়ে তাকে সহজ পথে, সরল পথে ফেরানো কঠিন। আমাদের দেশের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করলে আমরা সেটাই দেখতে পাই যে আজকে মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করার একটা প্রচেষ্টা অব্যাহত রয়েছে, মুসলমানদের মধ্যে হিংসা তৈরি করার একটা প্রচেষ্টা অব্যাহত রয়েছে, ঠিক কিনা? আমরা দেখি যখনই কোনো আউলিয়া কেরামের উত্তরসূরিরা যখনই যেখানে কাজ করতে যান বাধার সম্মুখীন হন। আমি বলবো এটা কেন? আমরা তো সবাই মুসলমান, আমরা তো সবাই ভাই ভাই, তাহলে কেন আউলিয়া কেরামের উত্তরসূরিদের শুধুমাত্র টার্গেট করে তাদেরকে বাধা দেওয়া হয়? আমরা দেখেছি আমাদের রাহবার হযরত ছোট সাহেব কিবলা ফুলতলি, যাকে সময়ে সময়ে এদেশের কিছু নামদারি মুসলমানরা বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে, কিন্তু তিনি এমন এক মহিরুহ যাকে কখনো আটকে রাখা যাবে না। আল্লামা ছোট সাহেব কিবলা ফুলতলি এদেশের ইসলামী শিক্ষার জন্য যে ত্যাগ, যে জুহুদ রেখেছে, বাংলাদেশে আর কোনো ব্যক্তির দ্বারা এটা কখনো প্রতিষ্ঠা হয় না। আমরা ধন্য এমন একজন রাহবারকে আমাদের পথ প্রদর্শক হিসেবে পেয়েছি। আমরা পেয়েছি হযরত বড় সাহেব কিবলা ফুলতলিকে, যাকে দেখলে আমাদের আত্মা প্রশান্ত হয়। হযরত ছোট সাহেব ফুলতলিকে দেখলে আমরা সাহসদীপ্ত উত্তেজনা নিয়ে সামনে আমরা আগা দেওয়ার সাহস পাই। আমাদের পিছনে যখন এই ধরনের মহিরুহরা রয়েছেন, তখন কেন আমরা সমালোচনাকে ভয় পাব? তখন কেন আমরা আদর্শ থেকে বিচ্যুত হব? তখন কেন আমরা সাহস থেকে বিচ্যুত হব? আজকের এই সম্মেলন থেকে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই যে কোনো সমালোচনাকে আমরা ভয় পাব না। আমি বলবো, সমালোচনা করে আলোচনায় থাকা যায়, কিন্তু কারো খেদমতের পথ কখনো রুদ্ধ করা যায় না। সেজন্য সমালোচনা করে তালামিজে ইসলামিয়ার পথ চলাকে কখনো নস্যাৎ করে দেওয়া যাবে না। তালামিজে ইসলামিয়া এমন একটি সংগঠন, যেই সংগঠনের রশি ধরে আছেন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি। এই সংগঠনের শিকড় এমন গভীরে, যেই শিকড়কে যে কেউ তুলে ফেলা সম্ভবপর হবে না। সেজন্য আজকের এই সম্মেলন থেকে আমি এই উদাত্ত আহ্বানটুকু রাখতে চাই। আজকের এই সম্মেলন আমাদের উদ্দীপ্ত করার সম্মেলন, তালামিজে ইসলামিয়ার কর্মীদের উজ্জীবিত করার সম্মেলন হচ্ছে আজকের এই সম্মেলন।